আমার মা বলে, যখন তুমি কোনো কাজ করবে অনেকটা ভালোবাসা দিয়ে করবে আর সেটা মন থেকে করবে, তাহলে তুমি কোনো কাজেই বিফল হবে না। প্রত্যেকটা কাজ হাসি মুখে আর মনের ইচ্ছা দিয়ে করলেই সমস্ত কাজেই সফল হওয়া যায়। কোনো কাজই ছোট নয় আর কোনো কাজই কঠিন নয়। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, কারণ মানুষের দ্বারাই আজকে এত কিছু হচ্ছে। হতে পারে তুমি একটু কম পারবে, হতে পারে তুমি একটু কম ভালো পারবে, কিন্তু তুমি পারবে। চেষ্টা করলে সেই কাজে তুমি সফল হবেই। ওই যে বলে না, মন থেকে ভগবানকে ডাকলে একদিন ভগবান ঠিক সামনে এসে দেখা দেয়। কিন্তু সেই ভগবানকে ডাকার চাওয়াটা, ভগবানকে দেখতে চাওয়াটা ভীষণ পিওর এবং সৎ হতে হবে। মন থেকে ডাকতে হবে। মনের ডাকা, মনের ইচ্ছাটা যদি সৎ হয়, তাহলে সেই ইচ্ছা পূরণ হবেই হবে, হতেই হবে। তেমনি আজ আমার বরের জন্মদিন। তো সকালবেলা থেকেই মনটা ভীষণ খারাপ ছিল, কারণ কাল ও বনগাঁয় চলে যাচ্ছে আর পরশুদিন ফিরবে। তো সেই কারণেই, কারণ জন্মদিনটা কাল, বাট যেহেতু কালও থাকছে না, তো সে কারণে আমার সারাদিন মনটা ভালো ছিল না। আর ওর ভীষণ ইচ্ছা যে ওর জন্মদিনে যেন আমি নিজে হাতেই কেকটা বানাই। তো আমি কিন্তু খুব ভালো বানাতে পারি না, তবে টুকটাক এই প্ল্যাটফর্ম থেকে যতটুকু শিখেছি অতটুকুই। সকাল থেকেই মন খারাপ করে করেই সারাদিনটা গেল। আর আজ যেহেতু সোমবার, নিরামিষ রান্নাবান্না, শিবের পুজো, আচ্ছা ছেলেকে নিয়ে ক্লাসে যাওয়া, স্কুল সমস্ত করে আমি প্রায় ছেলেকে ক্লাস থেকে নিয়ে এসেছি রাত তখন 10টা 28 বাজে। আর 12টা বাজতে বেশিক্ষণ সময় নেই, তখনই চট করে এই কেকটা আমি বানিয়ে নিলাম। ওই যে বললাম প্রথমেই, যে কোনো কাজে মনের ইচ্ছা আর ভালোবাসা নিয়ে করলে সেই কাজে সফল হবেই। তো মাত্র 1 ঘন্টার মধ্যে আমি কেক বানিয়ে ক্রিম দিয়ে একদম পুরোপুরি ডেকোরেশন করে ফেলেছি। জানি খুব একটা ভালো হয়নি, তবে ওই যে বললাম, মন থেকে বানালে সেটা খারাপ হয় না, আর মনের ইচ্ছা দিয়ে বানালে তুমি সফল হবেই হবে। ও তো এলো, তো তারপর ছেলে আর আমি মিলে ওর জন্য কিছু গিফট কিনেছিলাম, তো সেগুলো ওকে দিলাম। আর দেখেছো তো আমার ছেলে গিফটগুলোকে কেমন চুপি চুপি করে নিয়ে এসে ওর বাবাকে দিচ্ছিল। আজ অনেক দিন হয়ে গেছে ওর জন্মদিন, বাট ভিডিওটা আমার অনেক লেট হলো আপলোড করতে, কারণ প্রায় 15 দিন মতো চলে গেছে মাঝখানে। আমি আমার ছেলের অসুস্থতার জন্য ভিডিও আপলোড করতে পারিনি, তার মধ্যে অনেককে আমি জানিয়েছি। তো যারা আমার ভিডিওগুলো মিস করো, শুধু তাদের জন্য আবারও আজকে এডিট করে এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, ভিডিওটা পুরো দেখো। আর এতক্ষণ পর্যন্ত যারা দেখেছো তাদের সত্যি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। বাড়িতে যদি সন্তান অসুস্থ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না, তো সেরকমটাই। তোজোর শরীরটা খুবই খারাপ ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বর ভীষণ ভীষণ খুশি, কারণ ওর একটাই চাওয়া যে আমার বার্থডেতে কেকটা তুমি নিজে হাতেই বানাবে, সে যেমনই হোক না কেন ও তাতেই খুশি আর তাতেই হ্যাপি। আর ও যেদিন থেকে আমি কেক বানানো মোটামুটি শিখেছি, ও তো একদমই কেনা কেক পছন্দ করে না, সেটা তোমাদের আগেও আমি বলেছি। এবার বাবা ছেলে মিলে একটু দেখছো কেক খাওয়ার পরে যেটা হয় আর কি, মাখামাখি। তো আমি বেশি কিছু করিনি, জাস্ট কেক আর পায়েস, কারণ আজ নিরামিষ আর এখন বাজে রাত 12টা। আর রাতে ও একদমই হালকা খায়, একটা রুটি একটু সবজি, ব্যাস। এর জন্য আর কিছুই করলাম না, তার উপর নিরামিষ। ভেবেছিলাম কাল যদি ঘরে থাকতো ওর পছন্দের খাবারগুলো আমি বানিয়ে দিতে পারতাম। অনেক কিছুই খেতে চেয়েছিল আমার কাছে, কিন্তু চলে গেল গ্রামের বাড়িতেও, তো সে কারণে হলো না। আর শ্বশুর বাড়িতে যেহেতু ছিল 2 দিন, তো সে কারণে আমি ওকে করে দিতে পারিনি। আর এই কেকটুকু আমার শ্বশুর বাড়িতে পাঠাচ্ছি ওদের জন্য। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো।